আজ মহান বিজয় দিবস। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন, বিপক্ষে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। টি-20 সিরিজের প্রথম ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে। সাথে আছে আমি সুরেশ শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বাঙালির বিজয়ের দিন আজ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৭১-এর ১৬ই ডিসেম্বর হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ছিনিয়ে আনে বীরযোদ্ধা জনতা। ৩০ লাখ বাঙালির প্রাণের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে যুক্ত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মানিক শিকদারের রিপোর্ট। ২৪ বছরের দখলদারি আর শোষণের পর দীর্ঘ ৯ মাস ব্যাপী গণহত্যা ও ধ্বংসযজ্ঞের শিকার বাংলার ভূখণ্ড আর জনগণের জন্য ঐতিহাসিক একটি দিন ১৬ ডিসেম্বর ১৯৭১। বাঙালির অবিসংবাদিত নেতার মুক্তির আহ্বানস্থলেই পাকিস্তানের ৯৩,০০০ সেনা আত্মসমর্পণের মধ্য দিয়ে সূচিত হয় এক মহাকাব্যিক আবেগঘন মুহূর্ত। সেই সাথে চূর্ণ হয় পাকিস্তানিদের দম্ভ অহমিকা। এর আগে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে স্বাধীনতার ঘোষণা। পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার জন্য এত বড় গণহত্যার ঘটনা বিরল। পাকিস্তানি সেনা কর্তৃক নিরস্ত্র বাঙালি নারী পুরুষ নির্বিশেষে অকাতরে জীবনের বিনিময়ে এই বিজয় পায় বাঙালি। পনেরো ডিসেম্বর অবধি মরণপণ চেষ্টা করেও শোচনীয় পরাজয় রোধ করতে না পেরে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তান। ১৬ ডিসেম্বর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৭১-এর স্বাধীনতার পরও বারবার বাংলার আকাশে কালো মেঘ দেখা দেয়। স্বাধীনতার ৫৩ বছরের প্রতিটি দশকেই অধিকার আদায়ের লড়াইয়ে গর্জে উঠেছিল মুক্তিকামী মানুষ। ৭১-এর মুক্তিযোদ্ধা এ প্রজন্মের তরুণ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সদা জাগ্রত। গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির লড়াই করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয়ী। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।
সশস্ত্র বাহিনী সম্বন্ধন রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। সশস্ত্র বাহিনী সম্মানগণ অস্ত্র নামাবে। অস্ত্র নামা। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম সাভার স্মৃতিসৌধে। চলে যাচ্ছি মূল সংবাদে। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভোরে সূর্য ওঠার সাথে সাথেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর কিছুক্ষণ পর ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। সে সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। জাতীয় বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে।
জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেহেদী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। মেহেদী, আমাদেরকে বিজয় দিবসের জনসমাগম কেমন দেখছেন? সাধারণ মানুষের অনুভূতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আমি এখন অবস্থান করছি স্মৃতিসৌধের প্রধান ফটকের বাইরে। তো আপনি যেমনটা বলছিলেন যে রাষ্ট্রপতি এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন 6:30টায়, আর প্রধান উপদেষ্টা এই কিছুক্ষণ আগে পুষ্পস্তবক অর্পণ করলেন। তো এদের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে এই স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে একেবারে। অনেক আগে থেকেই রাস্তা ব্লক করে রাখা হয়েছে। সাধারণ মানুষ এখনও অনেক দূরে অবস্থান করছেন। ঢাকা আরিচা হাইওয়ে অনেকখানি ব্লক একেবারে আটকে দেওয়া হয়েছে এবং এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এখানে পুলিশ, সেনাবাহিনী এবং বিডিআর আছে। তো প্রধান উপদেষ্টা চলে গেলে তারপরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে। তো রাজনৈতিক দলগুলো এসেছে, বিএনপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এসেছে, বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন এসেছে, এমন সাধারণ মানুষও এসেছে। তো এরা এখান থেকে অনেক দূরে অবস্থান করছেন এখনও। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে তারা স্মৃতিসৌধে প্রবেশ করবেন। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার বাণীতে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যমুক্ত দেশ গড়া এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণীতে বলেন, বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথেরও দিন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার বাংলাদেশ গঠনে কাজ করবে বলেও জানান তিনি। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা ও ঘন কুয়াশা অব্যাহত থাকায় শীত বস্ত্রের অভাবে হাড় কাঁপানোর ঠান্ডায় ছিন্নমূল ও বস্তিবাসীদের কষ্ট বেড়েই চলছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষ। প্রাণীকুলের অবস্থাও বেহাল। নারী, শিশুসহ বৃদ্ধদের ঠান্ডায় দুর্ভোগ বাড়ছে। এছাড়া বাড়ছে শীতজনিত রোগবালাই। ঠান্ডার কারণে মাঠে ঠিকমতো কাজ করতে পারছেন না কৃষিজীবী মানুষ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ওয়ানডের মতো টি-20তে টস ভাগ্য সহায় হয়নি সফরকারীদের। 3 পেসার ও 2 স্পিনার নিয়ে স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। কিংস্টাউনে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই 3 উইকেট হারায় বাংলাদেশ। 11 বলে 6 রান করে আউট হন তানজিদ তামিম। সুপার ফ্লপ লিটন দাস এদিনও খাতা খুলতে পারেনি। আফিফ হোসেন আউট হয়েছেন 8 রানে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। ব্যস্ত সময় পার করছেন সাভারের গোলাপগ্রামের ফুল চাষিরা, বাড়তি লাভের প্রত্যাশা। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। বিজয় দিবসে লাল সবুজ সহ নানা রঙের আলোয় সেজেছে রাজধানী। শুক্রবার সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বর্ণিল আলোয় ঝলমলিয়ে ওঠে রাজধানীর সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ রাজধানীবাসী। মাহতাব মিনহাজের প্রতিবেদন, জানাচ্ছেন মুফিউর রহমান। 1971 সালের 16 ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন সার্বভৌম বাংলাদেশ। বিজয়ের 53 বছরের দিনটিকে স্মরণ রাখতে রাজধানী ঢাকাকে সাজানো হয় বর্ণিল সাজে। আলোকসজ্জায় রঙিন ঢাকা যেন একখণ্ড লাল সবুজের পতাকা। এমন মোহনীয় সাজে রাজধানী ঢাকাকে দেখে মুগ্ধ সবাই।
রাতের বেলা বের হয়েছি, ঢাকাকে খুব সুন্দর করে আমাদের দেশ স্বাধীন হয়েছে বলে সাজানো হয়েছে, আমার খুব ভালো লাগতেছে। বিজয় দিবস হয়েছিল, আমরা হয়েছিল লাইটিং দেখতে আসছি, এই সময়টা মতিঝিলের চারদিকে দেখতে পাচ্ছি লাইটিং, এর জন্য হয়েছিল ভালো লাগতেছে লাইটিংগুলো দেখতে। আজকে এই শীতের রাতে আমি আমার ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আসছি, খুব ভালো লাগছে। বর্ণিল সাজে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে মতিঝিল এলাকা। শাপলা চত্বর থেকে শুরু করে অধিকাংশ ভবন হয়ে ওঠে আলোয় আলোকিত। শাপলা চত্বর ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, অফিস, আদালত সহ বিভিন্ন সড়কে শোভা পায় নানা রঙের বাতি। শুধু বড় বড় এলাকা নয়, গৌরব আর অহংকারের এ দিনে বিজয়ের আলোয় আলোকিত হয়ে উঠেছে ঢাকার অনেক অলিগলিও। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ব্যস্ত সময় পার করছেন সাভারের গোলাপ গ্রামের ফুল চাষিরা। বছর জুড়ে চাহিদা থাকলেও বিভিন্ন উৎসবে ফুল বিক্রি বেড়ে যায় কয়েক গুণ। গেল বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ার বাড়তি লাভের আশা করছেন চাষিরা। সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাগান পরিচর্যায় ব্যস্ত সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের ফুল চাষিরা। দেশের ফুলের চাহিদার বড় একটি অংশ আসে বিরুলিয়ার গোলাপ গ্রাম থেকে। 1990 সালে বাণিজ্যিকভাবে এখানে ফুল চাষ শুরু হয়। ভালো মুনাফা হয়। পরবর্তীতে সাদুল্লাপুর, শ্যামপুর, মোস্তাপাড়া গ্রামের মানুষও এখন গোলাপ চাষ করছেন। কম সময়ে বেশি মুনাফা ঘরে আসায় অন্য ফসল ছেড়ে গোলাপ চাষে ঝুঁকছেন অনেকেই। বিজয় দিবস, খ্রিস্টীয় নববর্ষ, ভালোবাসা দিবস, 21শে ফেব্রুয়ারি সহ বিভিন্ন দিবসকে কেন্দ্র করে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। ফুলের বাড়তি চাহিদা পূরণ করে গোলাপগ্রাম। রোগবালাইয়ের আক্রমণ কম ও ভালো ফলন হওয়ায় এ মৌসুমে ভালো মুনাফার আশা করছেন ফুল চাষিরা। আমাদের ফুলের অনেক চাহিদা বাড়ছে। গত বছর থেকে এই বছর আমরা অনেক লাভবান হওয়ার সম্ভাবনায় আছি। ফলন ভালো হওয়ার কারণে আমাদের কর্মব্যস্ততাটাও বেড়েছে। গত বছর তো আমাদের রোগ বিধি লাগছিল, এবার রোগ বিধি নাই। ফলনও ভালো হয়েছে আর দামও অন্যান্য বছর থেকে আমরা ভালো পেতেছি। আমাদের যেগুলো কাইটা ছিল ডিসেম্বর 2 ওগুলো আপনার জানুয়ারি পিছায় গেছে। পিছায় যাওয়ার কারণে, শীত থাকার কারণে আপনাদের ফুলগুলো অনেক দাম। এরই মধ্যে সুরভিত গোলাপ গ্রামে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। সেই সাথে ফুল কিনতে আসছেন ঢাকা সহ আশপাশের ব্যবসায়ীরাও। পরিবার নিয়ে এই গোলাপ গ্রামে বেড়াতে এসেছি। সাভার থেকে প্রায়ই আসা হয়। গোলাপ গ্রামে ঘুরতে অনেক ভালোই লাগতেছে, আর এখানে অনেক সুন্দর প্লেস। ফুলের মানও ভালো, লাভবান হওয়া যায় এখানে ফুল বিক্রি করলে। ফুলের ফলন বৃদ্ধি ও রোগবালাই মুক্ত রাখতে নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বর্তমান সময়ে কিন্তু গোলাপ চাষ করে তারা অধিক ফলনও পেয়েছে, এরকম তারা আমাদের কাছে আশাবাদ ব্যক্ত করেছে। কৃষি বিভাগ তাদেরকে যাবতীয় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে যাচ্ছে। গোলাপ গ্রামের সব মিলে এবছর 320 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। সাভারে ফুল চাষে জড়িত প্রায় 1500 কৃষক। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। শেষ করছি সকালের 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ মহান বিজয় দিবস। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। বিপাকে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। টি-20 সিরিজের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।